হ্যালো গাইজ, ওয়েলকাম টু জন বাঙালি। আর আজকে হচ্ছে 10 তারিখ, ওয়েডনেসডে, ভাতনা পরবের দিন। তো অনেক অপেক্ষার পর চলে এসেছি পিকনিক করতে। ওর অফিসের পিকনিক ছিল। অফিসের কিছু বন্ধু বান্ধবকে নিয়ে আমরা একটা পিকনিক অ্যারেঞ্জ করেছিলাম। তো অজয় নদীতেই পিকনিক স্পট, যেটা এর আগে আমার ব্লগে তোমরা হয়তো দেখেছো, আমরা দেখতে যেতাম। সেই পিকনিক স্পটেই আমাদের পিকনিকটা হয়েছিল। তো এই যে অজয় নদী, এখানে ঘুরে বেড়াচ্ছিলাম। আর এখানে একটা অদ্ভুত জিনিস দেখতে পেয়েছিলাম পিকনিকে। সেটা হচ্ছে অজয় নদীর পাড়ে যে জায়গা রয়েছে, সেখানে পিকনিক যেদিন যেদিন মোটামুটি হতে পারে, সানডে, উইকেন্ড কোনো বা কোনো ছুটির দিন বা এই শীতকালে প্রায় প্রতিদিনই পিকনিক হয়। তো সেই জন্য এখানে একটা বেশ মেলা টাইপের বসে যায়। বাচ্চাদের খেলনা, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ফুচকা, মুড়ি মাখা, ঝালমুড়ি, কি নেই এখানে! চায়ের দোকান, বেলুন, সব আছে। তো এটা আমার ভীষণ অদ্ভুত লেগেছে যে পিকনিক করতে এসে মেলাও ঘোরা হয়ে যাচ্ছে। তো যাই হোক, মেলা ঘুরতে ঘুরতে মনে হলো একটু চা খাই, তো একটু চাও খেলাম। তারপরে চলে এসেছি আমাদের পিকনিকের এখানে, কারণ ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আর ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, আর তার সাথে গোলাপ জাম। তো কড়াইশুঁটির কচুরিটা জাস্ট দুর্দান্ত খেতে হয়েছিল। তো এখানে আমরা এখন 5-6 জন মিলে খেতে বসে গেছি, কারণ সবাই এসে পৌঁছয়নি। তার কিছুক্ষণ পর আস্তে আস্তে সবাই চলে আসলো। আর নেক্সট হচ্ছে 12:30 একটার সময় আমরা পেয়ে গেছিলাম চিকেন পকোড়া আর কফি, যেটা হয়েছিল খুব ভালো। তারপরে খেয়ে টেয়ে আবার একটুখানি ঘুরতে বেরিয়ে গেছিলাম এই অজয় নদীর চারপাশটা। তারপরে এই একটু ঘুরছিলাম ফিরছিলাম, একটু মেলা ঘুরছিলাম, সবার সাথে গল্পও করছিলাম। এইসব করতে করতে বেশ ভালোই সময় কাটছিল। আর এই পিকনিকের কনসেপ্টটা আমার বেশ ভালো লেগেছে। হ্যাঁ, পিকনিকের কনসেপ্টটা বলছি, মেলার কনসেপ্টটা, পিকনিক করতে করতে মেলা ঘোরা, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, লাইফে ফার্স্ট টাইম। তো যাই হোক, তারপর চলো যেখানে রান্না হচ্ছে একটু ঘুরে নিই। তো এখানে আজকে আমাদের মেনুতে ছিল মাটন, ভাত, ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড়, গোবি রোস্ট, আর হচ্ছে মিষ্টি, নলেন গুড়ের রসগোল্লা। তো রান্নার পর্বটা দেখে নিলাম, দেখে আবার একটু চা খেতে চলে আসলাম। মেলায় যখন চা পাওয়াই যাচ্ছে, আর শীতকালে একটু চা খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, তারপর লাঞ্চও রেডি হয়ে গেছে, আমাদেরকে ডাকা হলো। ওই যে ভাত, ডাল, আলু ভাজা নিয়ে বসে পড়েছি। তারপরে বাকিগুলো গল্প করতে করতে খাচ্ছিলাম বলে আর রেকর্ড করা হয়নি, বাট মেনু তো তোমাদেরকে জানিয়ে দিলাম। তারপর একটু নাচ গান করলাম, আর দেন পিকনিক শেষ হলো। তারপর বাড়ি চলে আসলাম। তো কেমন হলো আমাকে জানিও।